নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিনে ইনসাইড। সূর্যকে বাঁচাতে গিয়ে বিপদের মুখে দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগীর ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখবেন দীপা ছদ্মবেশে রুডির ডেরার সামনে এসে রুডিকে ফলো করে জানতে পারে যে সে ঠিক জায়গায় এসেছে। সূর্যর জ্ঞান ফিরলে সূর্য বলে, কে তুমি? রুডি বলে, আমাকে আপনি খুব ভালো করেই চেনেন। এই বলে একটি ইঞ্জেকশন দিয়ে দেয়। দীপা সেই ডেরায় লুকিয়ে আসলে রুডি তাকে দেখে নেয় আর বলে, তোমাকে তো বাইরে পয়সা দিয়ে এলাম, তাহলে তুমি কেন এখানে এসেছো আবার? দীপা বলে, আরও কিছু পয়সা দিতে হবে, আমার খুব পয়সার প্রয়োজন। রুডি বলে, চলে যাও এখান থেকে, এক পয়সাও আমি তোমাকে দেবো না। তখনই দীপা একটা লাঠি দিয়ে রুডির মাথায় মারে আর রুডি জ্ঞান হারায়। তারপর দীপা সূর্যর কাছে গিয়ে সূর্যকে বলে, ডাক্তারবাবু, আমি দীপা, আপনি শুনতে পাচ্ছেন? আমাদের এখনই এখান থেকে বেরিয়ে যেতে হবে। দীপা সূর্যকে নিয়ে বেরোতে গেলে রুডি দীপাকে ধাক্কা দিয়ে দীপার পিঠে একটি ইঞ্জেকশন গেঁথে দেয়। দীপা অজ্ঞান হয়ে যায় আর রুডি সূর্যকে নিয়ে গিয়ে রাস্তার ধারে রেখে দিয়ে আসে। এদিকে দীপা না ফিরলে রূপাসহ সবাই চিন্তায় পড়ে যায়। অবিনাশ বলে, আমি এখনই যাচ্ছি ওদের দুজনকে খুঁজতে। সোনা আর রূপা যাবে বললেও অবিনাশ না করে দেয়। তারপর কৃষ্ণ আর অবিনাশ রাস্তায় সূর্যকে দেখে তাকে হসপিটালে নিয়ে আসে। রূপা সেই সময় সূর্যর হাত থেকে দীপার শাড়ির একটি টুকরো পায় আর বলে, বাবা তো এখানে, তাহলে মা কোথায়? অবিনাশ বলে, আমাদের এখনই দীপাকে খুঁজতে যেতে হবে, এই বলে চলে যায়। এদিকে রুডি দীপাকে বলে, আর মাত্র 12 ঘন্টা, তারপরেই তুমি শেষ। তাহলে কী হতে চলেছে বন্ধুরা, জানতে দেখুন অনুরাগের ছোঁয়া। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।